জুলাইকে আমাদেরকে ভুলায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে সারাক্ষণ, তাই না? কেউ কেউ বলেন এটা একটা ষড়যন্ত্র ছিল, দেখবেন কিছুদিন পরে এটাও বলবে, আসলে কিছুদিন পরে না, এখনই বলছেন, প্রকাশ্যে মিডিয়াতেই বলছেন যে এখনই পুলিশ হত্যা হয়েছে, সেটা শাস্তি হওয়া দরকার। এই পুলিশরা যখন জনগণের টাকায় কেনা বুলেট দিয়ে জনগণকে গুলি করে মারছিল, তাকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছে, কোনটা অপরাধ? গুলি করাটা না? কিন্তু এখন দেখবেন উল্টো শুটটাও শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু একটা জাতীয় ইস্যুতে যখন নারীরা এগিয়ে আসেন, তারা তো চিন্তা করেন না যে আমি নারী না পুরুষ, তারা চিন্তা করেন আমিও স্টেক হোল্ডার, তাই না? এই শব্দটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো ইনশাআল্লাহ। তো এই জন্য নারী প্রয়াসকে জুলাই নিয়ে অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আর সেখানে আমাকে ইনভাইট করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি প্রধানত দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। প্রথমটা হচ্ছে যে মনে করেন আমরা এখানে আজকে যারা আছি 100 জন, আমি বললাম আপনারা সবাই মিলে 5 টাকা করে দেন, আমরা 500 টাকা দিয়ে একটা কিছু কিনবো। তো ওই জিনিসটা যখন মনে করেন এটা একটা ফুলের বোকে হতে পারে, একটা ফুলের তোড়া, সেই জিনিসটা যখন আমরা কিনে নিয়ে আসব, তখন আপনার দেখে মনে হবে না এটা আমারও? হ্যাঁ, জুলাই আমাদের সবার কাছেই এরকম একটা বিষয়। আমরা সবাই কন্ট্রিবিউট করেছি, কেউ পথে থেকে করেছি, কেউ কর্মক্ষেত্রে থেকে করেছি, কেউ বাড়ি থেকে করেছি। আমার অসম্ভব সৌভাগ্য যে আমি এখন সংসদে যেই জায়গাটাতে বসি, আমার ডান পাশে বসেন রোকেয়া আপা, আপনারা ওনার কথা শুনবেন, একজন শহীদের মা। তো আমি অনেক কিছু শুনি, অনেক কিছু জিজ্ঞেস করি, মাঝে মধ্যে ভয়ে অনেক কিছু জিজ্ঞেস করি না, যে আমি মা হিসেবে ওনার জায়গাটা কল্পনা করতে পারি না। কিন্তু এই যে আমাদেরকে তাদের সন্তানদেরকে দিয়ে দিলেন, এই মাদের কি ভূমিকা নাই? হয়তো একদিনও রাস্তায় নামেন নাই, হয়তো একদিনও তাদেরকে আমরা দেখি নাই, কোনো মিডিয়ায় দেখি নাই, কিন্তু প্রত্যেকেই তার তার জায়গা থেকে স্টেক হোল্ডার কাজ করেছেন। এই জায়গাটা যখন আমরা মনে করি, তখন আমাদেরকে মনে করতে হবে যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম যে স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো। আমরা যে জুলাইয়ের মধ্য দিয়ে এখানে চলে এসেছি, জুলাইকে আমাদেরকে ভুলায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে সারাক্ষণ, তাই না? কেউ কেউ বলেন এটা একটা ষড়যন্ত্র ছিল, দেখবেন কিছুদিন পরে এটাও বলবে, আসলে কিছুদিন পরে না, এখনই বলছেন, প্রকাশ্যে মিডিয়াতেই বলছেন যে এখনই পুলিশ হত্যা হয়েছে, সেটা শাস্তি হওয়া দরকার। এই পুলিশরা যখন জনগণের টাকায় কেনা বুলেট দিয়ে জনগণকে গুলি করে মারছিল, তাকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছে, কোনটা অপরাধ? গুলি করাটা না? কিন্তু এখন দেখবেন উল্টো শুটটাও শুরু হয়ে গেছে অলরেডি। এবং আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, বারবার এরকম গণ অভ্যুত্থান এসেছে, আবার সেটাকে খুব দ্রুত নষ্ট করে দেওয়া হয়েছে, তাই না? আমরা 90-এ দেখেছি, আমরা 75-এ দেখেছি, বারবার মানুষ রক্ত দিয়ে এটাকে স্বাধীন করেছে, বারবার মানুষ রক্ত দিয়ে ময়লাগুলা দূর করেছে, আর বারবার এইটাকে আবার নষ্ট করে ফেলা হয়েছে। আমার মাহমুদুর রহমান সাহেব জার্নালিস্ট, এবং ডক্টর মাহমুদুর রহমান সাহেবের একটা কথা খুব মনে হয়, উনি একটা প্রোগ্রামে বলছিলেন যে এই দেশে বারবার বড়দের ভুলগুলাকে ছোটদের রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে। তো আমাদেরকে এখন আসলে ঠিক করতে হবে যে আমরা এখানে আর যেতে চাই কি না, চাই না, তাই না? কিন্তু না চাওয়ার জন্য আমাদের করণীয় আছে, সেই করণীয়গুলো আমরা করছি কি না সেটা নিয়ে দ্বিতীয় প্রসঙ্গে কথা বলবো, কিন্তু এটা সতর্ক থাকতে হবে যে সেই করণীয়গুলো আমরা করছি কি না। দ্বিতীয় জায়গায় একটা কথা বলবো, আমরা এখন অনেক জায়গায় কথাগুলো শুনি যে জুলাইয়ে অনেক নারী সামনে এসেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু আমরা ধরে রাখি নাই, তারা হারিয়ে গেছেন। আমরা যদি দেখি যে সরকারের উপদেষ্টায়, ছাত্র উপদেষ্টায় একজনও নারীকে দেয়া হয় নাই, তাই না? এরপরে সব জায়গায়, অথচ নারীরা কিন্তু কোনো রকম প্রশ্ন ছাড়াই কাজ করেছেন, আবার ফেরত গেছেন। এই নারীরা আমাদের জন্য রিজার্ভ ফোর্স, যে যখনই পিঠটা দেয়ালে ঠেকে যাবে তখন তারা তাদের সমস্ত রিসোর্স নিয়ে এসে দাঁড়াবেন। মুগ্ধর মাকে কেউ কখনো বলে নাই যে মুগ্ধকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। আবু সাইদের মাকে, বোনকে আপনারা দেখেছেন, তাই না?
কি সাধারণ একটা পরিবার, কিন্তু তারা যে প্রশ্ন করছে যে আমার বেটা মারলো কেনে, সেটার যে দৃঢ়তা, সেটাকে সহ্য করার ক্ষমতা আমাদের অনেকের নাই। তা আমি নারী প্রয়াসের কাছে সহ আজকে যারা এখানে এসেছেন তাদেরকে বলবো যে আমাদের সন্তানদেরকে যেন আমরা লুক আফটার করি। আমাদের সন্তান যেন এমনভাবে তৈরি হয় যে দেশের যখন একটা প্রয়োজন হবে তখন সে দেশের বাইরে থাকলেও চলে আসবে, অথবা দেশের বাইরে থেকেও কাজ করবে। দেশে থাকলে যেখানে যেটুকু করা দরকার সেটুকু করবে, কোনো দিন যেন ভয় না পায়, কোনো দিন যেন এতটা স্বার্থপর হয়ে না যায় যে চাকরিটা চলে যাবে, করব না। আমাদের সন্তানদেরকে যেন আমরা এই আত্মসম্মান বোধ নিয়ে বড় করি। আমাদের সন্তানদেরকে যেন আমরা নিজের দেশকে, নিজের দর্শনকে, ইসলামকে এমনভাবে জানতে শিখাই যে ইমানের যে 3টা স্তর আছে, তাই না? ইমানের প্রথম স্তর হচ্ছে একটা কাজ, অন্যায় কাজ হতে দেখলে হাত দিয়ে প্রতিবাদ করা। এরপরে হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি না থাকলে মুখ দিয়ে বলা, অন্তত অন্তরে ঘৃণা করা, তাই না? যেন ইমানের এই 3টা দাবি পূরণে আমাদের সন্তানরা, ছেলে হোক মেয়ে হোক, আমরা যেন তাদেরকে পিছে না টানি, আমরা যেন তাদেরকে তৈরি করি। তাহলেই আমরা দেশ এবং জাতির জন্য সবচাইতে বড় উপহার দিতে পারবো। অনেক সময় দেশের কিচ্ছু লাগে না, পয়সা লাগে না। 2024 জুলাইয়ে দেশের জন্য পয়সার চাইতে বেশি দরকার ছিল রক্ত, তাই না? এটা শুনতে খুব খুব নির্মম লাগে, কিন্তু এটাই সত্যি। আমাদের মায়েরাই এই সন্তানদেরকে তৈরি করেছেন, রাস্তায় নামতে দিয়েছেন। যেই মা তার সন্তানকে নিয়ে নেমেছেন, হয়তো এক বোল ভাত মাখিয়ে নেমেছেন, একটু ফল নিয়ে নেমেছেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, কেউ পানি নিয়ে নেমেছেন। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে আসলে কাজও করতে হবে। আর আমি নারী প্রয়াসকে অনুরোধ করব, এই কাজগুলো যেন আমাদের মায়েরা করতে পারেন, আমাদের বোনেরা করতে পারেন। এই প্রশিক্ষণ, এই সাহস আমরা যেন নারী প্রয়াসের কাছ থেকে পাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।